এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জনতা নির্বাচন করবেন, আর হাজার হাজার মার্কল খালি হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে। তাদেরকে আপনি কি জবাব দিবেন? জবাব ঠিক করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে জানের মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য। কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে। তোমরা ভুল করেছ। এখন রাস্তার মধ্যে সেই জুলাইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন তেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ ৭১% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয়। আর পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সব বন্ধ হয়। এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনার নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয়, আজকে দেশ প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর এই ঐক্যবদ্ধের এই নারায়ে তাকবীর স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।